আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এইগুলো হচ্ছে আমাদের ঈদ গিফট, পুরো ফ্যামিলির জন্য আমার জায়ের বাসা থেকে ঈদের গিফট এসেছে। আর এগুলো হচ্ছে সেমাই, চিনি, এইখানকার রীতি রিওয়াজ নাকি গিফট পাঠানো, তো ওরাও আমাদের বাসায় গিফট পাঠিয়েছে। আমার বাবার বাসা থেকেও এইরকম গিফট পাঠানো হয়েছে, তবে নতুন নতুন অবস্থায় এরকম গিফট আদান প্রদান হয়, তারপরে একটা পর্যায়ে অফ হয়ে যায়। তো এখন শুধু আমার জামাইয়ের আর আমার মেয়ের জন্য গিফট পাঠানো হয়, যেহেতু আমার ভাসুরের সবেমাত্রই বিয়ে হয়েছে আর এইরকম দায়িত্বগুলো এখন ওরা পালন করবে। তো এইগুলো গুছানোর পর আমার চা খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম চা বানিয়েই ফেলি। বাসায় চা কেউ খায় না, তো আমি আর আমার জায়ের জন্য চা বানিয়ে ফেললাম। চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, প্লাস খেতেও অনেক মজা হয়েছিল। চা আমি প্রতিদিন না খেলেও মাঝে মাঝে আমার অনেক ইচ্ছে করে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা ভাব, প্লাস বৃষ্টিও হয়েছিল। তো ভাবলাম আজকের এই দিনে চা না খেলে একদমই হবে না, তো আমি চা বানিয়ে ফেলেছিলাম। আর আমি আমার জামাইকে বলেছিলাম চায়ের সাথে কিছু ভাজা পোড়া খেতে চাই, তো সেও আমার জন্য অনেকগুলো ভাজা পোড়া কিনে পাঠিয়েছিল। আমার জামাইয়ের কাছে কোনো কিছু খেতে চাইলে সে এত বেশি পরিমাণে কিনে ফেলে, যেটা আসলে 2 দিন অবধি আমাকে খেতে হয়। তো এই খাবারগুলো আমি 2 দিন ধরে খেয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু এতগুলো খাবার খাওয়া একদমই সম্ভব না। আর আমার শাশুড়িও এগুলো খাবার পছন্দ করে না তেমনটা, আমি আর আমার যা এগুলো খেয়েছিলাম। আর এখন যেহেতু কোরবানির ঈদ চলছে, আর ঈদে এরকম ভাজা মাংস হবে না তা কি আর হয়? আমি আর আমার জামাই এইরকম ভাজা মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমার শাশুড়ি আমাদের 2 জনের জন্য এইরকম ভাজা ভাজা মাংস রেখেছিল, গরুর মাংস এবং খাসির মাংস দুইটাই। তো আমরা এইখানে এই ভাজা মাংস দিয়ে আজকে রাত্রের ডিনারটা কমপ্লিট করব। আমার এইরকম ভাজা মাংস, লেবু আর ডাল এইগুলো দিয়ে অনেক বেশি ভালো লাগে। আর এখন এইগুলোকে আরও একটু ভেজে ফেলবো, তাহলে খেতে আরও বেশি মজা হয়ে যাবে। আমার জামাইয়ের নাকি মাংস খেতে একদমই ইচ্ছে করছে না, সেজন্য আমার শাশুড়ি দুধ আর চিতাই বানিয়ে দিয়েছিল ওকে। ও এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, তো আমি ওর জন্য এগুলো রেডি করছিলাম। এইখানে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছিলাম, আর আম্মু চিতাই করে দিয়েছিল। চিতাইগুলোকে টুকরো টুকরো করে আমি দুধের সাথে মিক্সড করে ফেলছি। এটা ওর অনেক পছন্দের একটা খাবার। আর কিছুটা আম আমি কুচি করে নিয়েছিলাম, এইগুলো আম কুচিগুলো এটার মধ্যেই দিয়ে ফেলবো। আর এইখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দুধের সর বা দুধের মালাই। এক এক জায়গায় খাবারের ধরন এক এক রকম। আমার কাছে এই খাবারটা প্রথমে একদমই অদ্ভুত লেগেছিল, কিন্তু যখন আমি একবার খেয়েছিলাম তখন এটা একদমই ফ্যান হয়ে গিয়েছিলাম। এই খাবারটা অনেক টেস্টি। আর এই তো রেডি করে ফেললাম আমার জামাইয়ের জন্য। এটা হচ্ছে আমার জামাইয়ের ডিনার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।